আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন ইউএসএতে সামার। আজকে হচ্ছে জুন 21, বারবিকিউ সিজন। আজকে আমি একটা হোল চিকেন বারবিকিউ করব। আসুন দেখি কীভাবে একটা হোল চিকেন বারবিকিউ করা যায়। অনেকভাবে বারবিকিউ করা যায় হোল চিকেন। আজকে আমি যেটা করছি হচ্ছে বাংলাদেশি স্টাইলের মশলা, দেশি স্টাইলের হোল চিকেন মশলা ইউজ করব। আসুন দেখি। এটা হোল চিকেন আমি একটু কেটে নিচ্ছি, পুরোটা এভাবে দিব না, কারণ বারবিকিউতে আপনি এভাবে যখন দিবেন উপরের দিকটা খুব একটা হিট পাবে না, ওই জন্য আমি এটাকে ফ্ল্যাট করব। ফ্ল্যাট করতে গিয়ে যেটা করতে হচ্ছে আমাকে, আমি কেটে নিচ্ছি ঠিক মাছ বরাবর। আপনি যদি বেক করেন সেক্ষেত্রে অনেক সময় আপনি দেখবেন পুরোটাই দিয়ে দিচ্ছে এরকম, কিন্তু বারবিকিউ করার ক্ষেত্রে এটাকে আমি প্রেফার করি। পুরোটা কেটে নিলাম, বোনটা আপনার এক পাশ থেকে একটু কেটে নিলে হবে, শেষ। স্প্রেড করলাম, এরপর আমি এটা ক্লিন করবো। এখন এগুলো ঠিক এভাবে বসাবো। পিছন দিকে দেখেন কি পরিমাণ চর্বি, এগুলির কোনো দরকার নাই, এগুলি শুধু আপনার আগুন বাড়াবে। এই চর্বিগুলো আমি কেটে ফেলছি। এখন খুবই ইজিলি কাটা যাবে এগুলি, আমার ছুরিটা বেশ ধারালো আছে। ইয়েস, দেখছেন এগুলি কোনো কাজের না, এগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলি শুধু আগুনই বাড়াবে। এখানে দেখুন এক্সট্রা চর্বি, এগুলো আমি এগুলি জাস্ট অকেজ এবং অস্বাস্থ্যকর, এই চর্বিগুলো আমি আলাদা করছি। ওকে, এই চিকেনের ব্রেস্টের এই জায়গাটা দেখুন, এটা বেশ ঘনত্ব বেশি, এই জায়গাটা আমি একটু কেটে আপনার এখানে মশলা যেন ঢুকে আর কি, ওই জন্য দেখুন এখানে আমি কেটেছি। আর পায়ের এখানটায় জাস্ট একটু কেটে দিচ্ছি যাতে মশলা ঢুকে। আমি কিন্তু পুরো চামড়া ছাড়ছি না, দেখছেন পুরো চামড়াটা আমি ফেলবো না, চামড়া থাকলে আমি সুবিধা হবে, আমার পুরো টুরে গেলে চামড়া পড়বে, ভিতরে কিছু হবে না। এগুলো একটু জাস্ট মশলা ঢোকার জন্য করলাম। এই দেখছেন এখানে ঠিক প্রচুর, এখানে আমি একটু কেটে দিচ্ছি, এতটা ঠিক আমার রাখার দরকার নেই, বাস আমি একটু কেটে দিলাম। এখন এখানে মশলা ঢুকতে সুবিধা হবে। এভাবে আমি এদিকে খুব একটা কিছু করব না, জাস্ট দেখালাম কীরকম। এভাবে আমার এখন অনেক ইজিলি দূরে যাও, এখন অনেক ইজিলি বারবিকিউ কুকড হবে, আই মিন লাইক বারবিকিউ করা হবে। বারবিকিউ করার জন্য আমি যে মশলা ইউজ করছি এখানে তাই দেখাচ্ছি। আমি এখানে দেখুন পুরো 1 চামচ লবণ আর 1.5 চামচ দিচ্ছি আমি। তো এটা আপনারা এটা আমাকে ফলো না করলে ভালো হবে, এটা পরিমাণ মতো লবণ দেবেন, কারণ এটা চিকেনের পরিমাণ আছে। চিকেন আপনি যদি বড় হয় আরও বেশি হতে লাগবে, চিকেন ছোটো হলে আরও কম লাগবে। আমি প্রায় 1.5 চামচ দিয়েছি, আপনার পরিমাণ মতো দেবেন। এটা ইউজ করছি আমি। আপনারা কিন্তু অনিয়ন যদি বেটে দেন সবচেয়ে ভালো, এগুলি সুবিধার জন্য দেয়া, কিন্তু এগুলি আসলে বাটার চেয়ে ভালো কিছু নাই। বেটে দিলে ফ্রেশ দিলেন আপনি। গার্লিক পাউডার দিচ্ছি আমি, তাও প্রায় 1 চামচ। চিলি পাউডার, এগুলি তাও বেটে দিলে ভালো, আর যদি না বাটা থাকে আমি এগুলি সুবিধার জন্য দেখাচ্ছি আপনার। আমি সবচেয়ে বাটাটা ফ্রেশলি বেটে দিলে সবচেয়ে ভালো, তাও 1 চামচ বা 1 চামচ, হ্যাঁ প্রায় 1 চামচই দিলাম। না, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, আপনার গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু ফুল 1 চামচ না, এটা হাফ চামচ দিলাম, কারণ এটা বেশি দিতে হয় না। আর একটা হচ্ছে, এটা হচ্ছে জিরা, আমি প্রায় 1 চামচে দিব। দ্যাটস ইট। আর হলুদ 1 চামচে একটু কম দিচ্ছি, প্রায় হাফ চামচের মতো দিলাম। আমার হয়ে গেল। কালারটা দেখায় কেমন হলো, ভালো মতো আপনি মিক্স করবেন, এটা ড্রাই অবস্থায় মিক্স করবেন। এতে লবণ সব মোটামুটি সবই দিয়েছি। তাহলে আবারও বলছি, লবণ দিলাম, হলুদ, মরিচ, অনিয়ন পাউডার আর গার্লিক পাউডার আর জিরে গুঁড়ো, দ্যাটস ইট। আমি লেবুর রস দিয়েছি আর এখন মিক্স করছি। চিকেনের মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। শেষে আমি একটু কুকিং অয়েল দিয়ে নিচ্ছি, এটা সুবিধার্থে, যাতে আপনার পুড়ে না যায় সহজে, গ্রিলে যেন আটকে না পড়ে। দুটো টং ইউজ করছি। এটা হচ্ছে আমি অবস্থায়, কাঁচা থাকা অবস্থায়, এটা হচ্ছে আমি চিকেন যখন কুকড হয়ে যাবে তখন ইউজ করবো এটা। আর ব্রাশ তো অবশ্যই লাগবে, ব্রাশ আপনার ওই মশলা অতিরিক্ত বাড়তি মশলা যেটা, ওটা মেখে দেওয়ার জন্যে। আর লাইটার তো লাগবেই। ন্যাপকিনের উপরে
একটা করছি যাতে আপনার চিকেনটা এখানে লেগে না থাকে, এটা খুব বেসিক, আপনারা হয়তো জানেন। আর আগের পুরনো যদি কিছু থাকে ওটাও চলে আসবে, সেক্ষেত্রে মলাটা দেখছেন, মলাটা তেলে চলে এসছে। যেখানে আমি চিকেন দেবো ওই জায়গাটায় বেশি করছি। রং দিয়ে ধরার একটা নিয়ম আছে, এটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে ধরলে এটা খুব ভারী হয়ে যাবে, পড়ে যেতে পারে এবং এটা গ্রিলে ঠিক মতো বসবে না। দেখছেন আমি কোথায় ধরছি, ঠিক মাছ বরাবর। আপনি একটা যেটা টপ বটম মাছ বরাবর দিয়ে কোনো একটা কিছুর সাথে হেলা, দেখছেন ঠিক উঠে আসবে। এভাবে ধরলেন আপনি এবং বসিয়ে দিবেন, জাস্ট প্লেস করে ক্লিক করে দিচ্ছি। চামড়ার অংশটা প্রথমে নিচে দিচ্ছি, কারণ চামড়ার প্রচুর ফ্যাট থাকে, আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক এভাবেই দিয়ে দিলাম। এখানে একটা ব্যাপার আছে, আমি আরেকটু স্প্রেড করব পাগুলি, এখানে দেখেন পাখা, উইংটা স্প্রেড করব। এই জায়গায় আমি একটু মশলা, যে পুরোনো মশলাগুলি ব্রাশ করে দেবো। এখানে মশলা আছে, তেল আছে, আমি একটু ব্রাশ করে দিয়ে দিবেন। প্রায় 20 মিনিট পর আবারও লাগাবেন। আচ্ছা, এখানে এতটা হিট লাগবে না, ওই জন্য আমি কমিয়ে দিলাম। এমন জায়গায় রাখলাম যেখানে খুব ডিরেক্ট হিট না পড়ে, ডিরেক্ট হিট হালকা পড়তে পারে, বেশি যেন ডিরেক্ট হিট না পড়ে, তাহলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। ক্লোজ করে দিলাম। টেম্পারেচার 350 to 400 হলে আমার জন্য ভালো, 400 হলে আমার ভালো, মোটামুটি বড় একটা চিকেনের পরে। এখন এই অবস্থা হয়েছে, এখন আমার উল্টে দেওয়া উচিত বা দেখা উচিত যে কি কি অবস্থা। দেখছেন, আবারও দেখাচ্ছি কিভাবে আপনি উল্টানোর জন্য কিভাবে করবেন। একটু চারিদিক থেকে নেড়ে ছেড়ে দেবেন। আমার খুব সময় এসেছিলাম বলে এখানে একটু ব্রাউন হয়েছে, অসুবিধা নেই, ওটা চামড়া, এটা ভিতরে কিন্তু মাংস ঠিক আছে। স্প্রেড করে দেবেন। যে একটু বাকি ছিল আমি দিয়ে দিচ্ছি উপরে একটু। চামড়া অনেক নরম হয়ে গেছে। একটু উপরের অংশে বেশি দেবেন যাতে গড়িয়ে পড়ে নিচের দিকে যাবে, গড়িয়ে পড়ে এদিকে দিতে হয় না পুরোটা। প্রায় 1 আওয়ার হতে চলছে, প্রায় হয়ে গেছে। দেখায় দেখছেন, প্রায় হয়ে গেছে। আমি একটু যদি ডেপথে গিয়ে দেখাই, এখানে দেখছেন, এগুলো বোঝা যায় কিন্তু ক্যামেরা কতটা আসছে কি জানি, কিন্তু আপনি বুঝতে পারবেন যে চিকেন হয়ে গেছে। আরেকটা চিকেন দেখার উপায় হচ্ছে, আপনি দেখছেন হোয়াইট হয়ে গেলে হচ্ছে কুকড। হোয়াইট কুকড হবে তখন আপনি যখন হোয়াইট হয়ে যায়। দেখুন এখানে আমি ভিতরে এই জায়গাগুলো দেখাই, এগুলির ডেপথ অনেক, এগুলি কুকড হওয়া মানে চিকেন ফুললি কুকড। তারপর আমি আরও কিছুক্ষণ রাখবো, এখনো শেষ করে দিচ্ছি না। মশলা খেয়ে দেখলাম ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমি খেয়ে দেখেছিলাম, সব ঠিক আছে, লবণ টবণ সব ঠিক আছে, আর খুব ড্রাই হয়ে যায়নি, ড্রাই হলেই সমস্যা। আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, ফুললি কুকড। আর দেখুন খুব পুড়ে টুড়ে যায়নি, এগুলি ঠিক আছে, এগুলি চামড়া, এগুলি একটু উপরে পড়লে অসুবিধা নাই, আমি এটা নিয়ে ওয়ারি করি না। মেইন কিন্তু বডি দেখুন পুরোটাই ঠিক আছে। আমি 1 আওয়ারের একটু বেশি রেখেছিলাম, 1 আওয়ার ধরুন 5 মিনিটস 10 মিনিটস রেখেছিলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স দেখার জন্য। আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। চিকেনকে কাটার জন্য ধরুন রাফ শেপের যদি আপনার কোনো নাইফ পেয়ে থাকেন ওটা রাখতে পারেন, এটা কাজ দিবে। আপনি নর্মালি
আমরা যে ধরনের নাইফ ইউজ করি ওগুলিও ঠিক আছে, কিন্তু এটা সবচেয়ে বেশি কাজ দেবে। খুব ইজিলি কাটা হয়ে যায়, দেখছেন? leg and thigh. Oops. এটাকে অনেক বেশি আছে, এটা আরো ছোট করা যাবে। পুরো হাফ চিকেন ঠিক একইভাবে কাটবেন। এখানে আপনার প্রয়োজনে আরো ছোট করতে পারেন, শুধু ড্রামস্টিক আর থাইকে আলাদা করতে পারেন, আর এটাকে হাফ করতে পারেন, এগুলিকে হাফ করতে পারেন।